আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে এবং আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম টেন্স নিয়ে। তো গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন টেন্স নির্ধারণ করব, যখন আমাদেরকে বলা হবে যে এটা কোন টেন্স, ওইটা কোন টেন্স, এটা এই সেন্টেন্সটা কোন টেন্স, তখন কিন্তু আমাদেরকে একটা বিষয় নজর রাখতে হবে, সেটা হচ্ছে ভার্ব। আমাদের নজর দিতে হবে ভার্বে, এবং ভার্ব যে ফর্মে আছে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, এবং যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট। তো আমরা একটা বিষয় আলোচনা করি এবং আমরা দেখি যে আমরা কিভাবে টেন্স নির্ধারণ করব। আচ্ছা, আমরা যদি বলি উই নো দ্য ম্যাটার, তাহলে এটা একটা বাক্য। এটা আমি যদি বলি এটা কোন টেন্সে রয়েছে, এটা কোন টেন্স রয়েছে, তখন আমাদেরকে একটা বিষয় নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে ভার্ব ভার্ব কোথায় আছে। আমাদের ভার্ব দেখতে হবে যে ভার্বটা আসলে কোন ফর্মে আছে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, আর সাবজেক্টে পড়েছে ভার্ব, তাহলে এটা ভার্ব। তাহলে আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে এটা কোন টেন্সে আছে, এই বাক্যটা কোন টেন্স, তখন আমাদের সরাসরি নজর চলে যাবে ভার্বের দিকে। কোথায় চলে যাবে? ভার্বের দিকে। এখন আমরা ভার্ব দেখবো এটা কোন ফর্ম। আমরা জানি নো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে এবার দেখি, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বি1, তাহলে আমরা দেখবো কোন টেন্স। আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা যদি এটা বলি যে উই হ্যাড নোন দ্য ম্যাটার, তাহলে এটা কোন টেন্সে আছে আমরা এটা দেখব। দেখো, সাবজেক্টের পরে হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি হ্যাড এবং তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড প্লাস ভার্ব থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে এই নোন যদি না থাকে, অর্থাৎ উই হ্যাড দ্য ম্যাটার, তাহলে এটা কোন টেন্সে আছে? তাহলে এটা কোন টেন্সে আমরা দেখি এবার। উই হ্যাড দ্য ম্যাটার, তাহলে অনেকেই হয়তো বা বলবে স্যার যেহেতু এখানে হ্যাড রয়েছে, হ্যাড যেহেতু এখানে হ্যাড রয়েছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স। অনেকেই বলবে এটা পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু না, আদৌ কি এটা পাস্ট পারফেক্ট টেন্স? না, পাস্ট পারফেক্ট টেন্স না। তাহলে কেন পাস্ট পারফেক্ট টেন্স না দেখি এবার। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে গঠনে চলে যাই। পাস্ট পারফেক্ট টেন্সে গঠন হচ্ছে সাবজেক্ট লাগবে, হ্যাড লাগবে, সাবজেক্ট লাগবে, হ্যাড লাগবে, এবং তারপরে ভার্ব থ্রি লাগবে। সাবজেক্ট লাগবে, হ্যাড লাগবে, তারপর ভার্ব থ্রি লাগবে। এখন এখানে সাবজেক্ট আছে, যেহেতু স্ট্রাকচারে সাবজেক্ট ছিল, এখানেও সাবজেক্ট আছে। স্ট্রাকচারে মানে গঠনে হ্যাড আছে, এখানেও হ্যাড আছে। গঠনে ভার্ব থ্রি দরকার, এখানে বলা হচ্ছে ভার্ব থ্রি, কিন্তু এখানে তো ভার্ব থ্রি নাই, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স না। অন্ততপক্ষে পাস্ট পারফেক্ট টেন্স না, অন্য যে কোনো টেন্স হইতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স না। তাহলে দেখবো কেন পাস্ট পারফেক্ট টেন্স না। যেহেতু এখানে ভার্ব থ্রি, স্ট্রাকচারে বলা হয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, কিন্তু এখানে সাবজেক্ট প্লাস হ্যাড আছে কিন্তু ভার্ব থ্রি নেই, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স না। কোন টেন্স দেখবো আমরা? হ্যাড যদি মূল ভার্ব ধরি এখানে, তাহলে হ্যাড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। সাবজেক্টে পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে গত ক্লাসের সাথে একটু মিল রেখে একটু কথা বলি। যখন হচ্ছে আমাদেরকে টেন্স নির্ধারণ করতে বলবো, তখন আমরা সরাসরি নজর দিব কোথায়? ভার্বে। কোথায় নজর দিব? ভার্বে। জাস্ট একটা কথা, আমরা স্ট্রাকচার শিখার পরে, স্ট্রং ভার্ব উইক ভার্ব অর্থাৎ ভার্বের ফর্ম চেনার পরে, সাবজেক্ট, স্ট্রাকচার জানার পরে, ভার্বের ফর্ম চেনার পরে, আমাদেরকে যখন বলা হবে যেটা কোন টেন্স, ওইটা কোন টেন্স, এই বাক্যটা কোন টেন্স, তখন আমাদের নজর কোথায় চলে যাবে? ভার্বে। কোথায় চলে যাবে? ভার্বে। তো আজকে এই ক্লাসটা অবশ্যই আশা করি সকলেই বুঝতে পারছো।